বাসায় আম কিনে আনার পরে এরকমের কিন্তু ঝুড়ির মধ্যে একটা দুটা আম থেকেই যায়। আর সেই আমগুলো কিন্তু খাওয়া হয় না, কারণ হচ্ছে বেশি পেকে যায়। আর বেশি পাকা আম কিন্তু এমনি খেতে একেবারেই ভালো লাগে না। দেখা যায় একটু এই জায়গা থেকে কালচে হয়ে গেছে, ওই জায়গা থেকে কালচে হয়ে গেছে, বাচ্চারাও পছন্দ করে না, আবার ফেলেও দিতে ইচ্ছে করে না। তো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আম দিয়ে এভাবে অসম্ভব মজার ডেজার্ট রেসিপি তৈরি করে ফেলতে পারেন। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা রেসিপি। দেখেই বুঝতে পারছেন যে এরকমের কালারফুল, সেরকমের ফ্লেভারফুল, সেরকমের সুস্বাদু। আপনারা এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে কিন্তু 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে তারপরে খেতে পারেন। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে হচ্ছে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। রুটিগুলোর সাইড থেকে ব্রাউন কালারটা এভাবে বাদ দিয়ে দিব। আর আপনারা চাইলে যতটুকু পরিমাণে বানাবেন সেরকমের হচ্ছে রুটি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর এখানে কোনো রকম হ্যান্ড ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি বানানোর সাথেই কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এই রেসিপিটি বানিয়ে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা যদি ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু যেরকমের মজা হয় খেতে, একবারে আইসক্রিমের মতো একটা ফ্লেভার দেয়, অসম্ভব মজার। রুটিগুলো সব এক সাইজের কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা আম। আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অতিরিক্ত পেকে গেছে। আর অতিরিক্ত পাকা আম কিন্তু কেটে খেতে আসলেই ভালো লাগে না। হয় লাচ্ছি বানিয়ে খেতে হবে, তা নাহলে পায়েস রান্না করে খেতে হবে, কিছু না কিছু তৈরি করে খেতে হবে। সরাসরি খেতে একদমই ভালো লাগে না। আর বাচ্চারা তো মোটেও পছন্দ করে না। আম থেকে এভাবে বিচিটা আলাদা করে ফেলতে হবে আর আমের যে পিউরিটুকু সেটুকু নিয়ে নিতে হবে। আর অবশ্যই এই রেসিপিগুলোর জন্য আপনারা একবারে মিষ্টি পাকা আম ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকে প্রশ্ন করেছেন আমার আগের রেসিপি দেখে যে এখানে কী রকমের আম ব্যবহার করতে হবে। অবশ্যই পাকা মিষ্টি আম ব্যবহার করতে হবে, যাতে করে দুধটা কেটে না যায়, টক না থাকে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, মিক্স করে রেখে দিলাম পাশে। আর এই যে 1 লিটার দুধ টানিয়ে হাফ লিটারের মতো করে নিয়েছি। আর ওই যে ম্যাঙ্গো যে পিউরিটুকু, সেই পিউরিটুকু কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এখানে। আর এই যে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো দুধটা কেটে গিয়েছে, আসলে দুধ কিন্তু কাটেনি, যেহেতু ঠান্ডা দুধের মধ্যে দিয়েছি, যার কারণে এখানে সরগুলো কিন্তু এভাবে সাদা সাদা ভেসে উঠেছে। আর এখানে এই যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, এটার ঘনত্বটা একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু আম আর দুধ কিন্তু মিশে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ 1/4 কাপ পরিমাণে, আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো গুঁড়া দুধ দেওয়ার কারণে হচ্ছে স্বাদটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায় আর স্বাদের অনেকটা পরিবর্তন আসে, খেতে অসম্ভব মজার হয়। আর এখানে 2টো এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি জিনিসের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করেও যেতে পারেন। আর এখন সব কিছু দিয়ে এই যে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে দুধ আর আম কিন্তু একবারে মিশে গেছে। আমি আবারও বলে রাখছি, আপনারা দুধের মধ্যে যখন আমটা দিবেন অবশ্যই পাকা আম দিতে হবে, একবারে মিষ্টি আম। আর দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে হচ্ছে আমটা দিবেন, তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার আর সম্ভাবনা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন দুধ যখন ঘন হয়ে গেছে তখন কিন্তু একটা সার্ভিং ডিশের আমার দুধের যে মিশ্রণটা ছিল সেটা আগে দিয়ে দিয়েছি। তার উপরে এই যে পাউরুটিগুলো দিয়ে দিলাম, পিস পিস করে রেখেছিলাম, তার উপরে এভাবে আবার হচ্ছে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে ব্যালেন্স করে আপনারা দিয়ে নেবেন। আসলে এখানে অনেকে হচ্ছে হ্যান্ড ইলেকট্রিক বিটার যেটা, সেটা দিয়ে হচ্ছে ফোম তৈরি করে, হুইপস ক্রিম দিয়ে তারপরেও তৈরি করে। বাট যাদের হ্যান্ড বিটার নেই বা ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু চটজলদি 5 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন গেস্টদের জন্য। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। যারা কখনো খাননি তাদেরকে বলছি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুব
পছন্দ করেছে আর খুবই প্রশংসা করবে আপনার এই রেসিপি খাওয়ার পরে। আর এটা তৈরি করার পরে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন, 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখার পরে একবারে সেট হয়ে যাবে, ফুলে পাউরুটিগুলো ডবল হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকমের এই যে দেখতে পাচ্ছেন দুধ আমের মিশ্রণটা এভাবে থাকবে না, একবারে মিশে যাবে আর খেতে অসম্ভব মজার হয়। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এই যে উপর থেকে কাজু, কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম একটু থেতলে তারপরে দিয়ে দিয়েছি। আর এই যে ফ্রিজে রাখার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।